তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তারে গনে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 18ই জুলাই আর আজকে আমার বার্থডে। তো হ্যাপি বার্থডে টু মি। সবাই আমাকে উইশ করবে জানি, কালকে থেকে উইশ করেছো। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো এখন সকালবেলা স্নান টান করে আমি রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি মন্দিরে পুজো দেবো। আজকের দিনটা ভাবছি পুজো দিয়েই স্টার্ট করি। তো বাবাইও স্নান করে রেডি হয়ে নিয়েছে, বাবার পড়া ছিল সকালবেলা, ওই জন্য কালকে ওই বাড়ি থেকে বাপের বাড়ি থেকে চলে এসেছিলাম। তো এখন যাব পুজো দিয়ে, তারপর আবার মায়ের বাড়িতেই যাব। মা ওদিকে রান্না বান্না করছে আমার বার্থডের জন্য। তো চলো আজকের দিনটা কিভাবে কাটাই তোমাদের সাথে সব শেয়ার করবো, দেখতে থাকো। মাসি এসেছিলো কাজে, মাসিকে বলে দিয়েছিলাম একটু সকাল সকালই আসতে। আমি ভেবেছিলাম 11টার মধ্যে আর কি যাব, পুজো দিতে বেরোবো। আজকে তো বিপত্তারিণী পুজো, আরও শনিবার রয়েছে, মন্দিরে প্রচুর ভিড় হবে। তা সেই দেরি হয়ে গেল, 11টা 11:30 বাজে। ফ্যানটা নিয়ে ফ্যানটা অফ কর আর ব্যাগ নে, ব্যাগটা নিয়ে ব্যাগটা নিয়ে। আজকে আমরা যেখানে পুজো দিতে যাচ্ছি এটা আমাদের বাড়ি থেকে সব থেকে কাছাকাছির মন্দির, আর মার বাড়িতে যাওয়ার পথেও পড়ে। যদিও দুবার করে টোটো চেঞ্জ করতে হয়েছে, গেলাম মন্দির পর্যন্ত। এখানে মিষ্টির দোকান, ফলের দোকান সবই রয়েছে। এটা একটা ছোটোখাটো বাজার বলতে পারো, আমাদের লোকাল বাজার আর কি, আমাদের বাড়ির কাছাকাছি সব থেকে। তো সেখান থেকে একটু মিষ্টি মানে সন্দেশ নিলাম, তারপরে ফলের দোকানে যাব, এখন ফল নেব। আমি না ডালার বাড়ির থেকে নিয়ে আসিনি, একবারে ভেবেছিলাম ফল মিষ্টি দোকান থেকে কিনেই পুজো দিয়ে দেবো। ভাবলাম যদি ওখানে মন্দিরে তো থাকে, ডালা থাকে, কিন্তু ওখান থেকে নিয়েও দেওয়া যায়। তা পেলাম না, আর এত ভিড় ছিল আজকে মন্দিরে, তো ওই প্লাস্টিকের মধ্যে করেই দিয়ে দিয়েছি, আর কি করব। আর আমি যখন গিয়ে পৌঁছালাম তখন দেখলাম যে একটা পুজো হয়ে গিয়ে মানে অঞ্জলি হয়ে গিয়ে আবার দ্বিতীয় পুজোর জোগাড় হচ্ছে, মানে সবাই পুজো দিচ্ছে। আমি ঠিক টাইমেই গেছিলাম, 10টার সময় থেকে একটা পুজো স্টার্ট হয়েছিল, আর এখন তো 11:30 বাজে আমি গিয়ে পৌঁছালাম। এখন সেকেন্ড পুজোটা স্টার্ট হবে। তো এখানে কয়েকটা ফল নিতে আসলাম, 5 ফল দিলাম, আর সন্দেশ দিয়েছিলাম, ধূপকাঠি, মোমবাতি, এগুলো সব কিনে এখান থেকে পুজো দিয়েছিলাম। আজকে না দিনটা খুব ভালো, পয়লা শ্রাবণ, তারপর আবার শনিবার রয়েছে, আবার বিপত্তারিণী পুজো রয়েছে। এবার ওই জন্য না মন্দিরে প্রচুর ভিড়, এমনি টাইমে এত ভিড় দেখা যায় না, আজকে যেমন ভিড় ছিল। প্রায় ঘন্টাখানেক মতন লাগলো আমার এখানে পুজো দিতে। তারপর এখানে বলল প্রসাদ না, এই পাশে একটা মন্দিরের পাশে আর কি ঘর করা ছিল, সেইখান থেকে প্রসাদ নিতে হবে। গোটা ফল প্রসাদ যা আমরা সব মন্দিরে দিয়ে দিয়েছি, ওখান থেকে আবার কেটে প্রসাদ এখানে বানিয়ে দিচ্ছে, সেখান থেকে নিতে হবে। তো আমি এখানে কয়েকটা কাটা ফল প্রসাদ আর কি নিতে আসলাম। আর ধূপকাঠি মোমবাতিটা আমি বললাম আমি বাইরেই ওখানে জ্বালিয়ে দেবো, ওখানে নিয়ে আসলাম।
মন্দিরে ভিড় না, আজকে অনেক দেরি হলো পুজো দিতে। আমরা এই যখন গেছি একটা পুজো সবে কমপ্লিট হলো, তারপরে আবার বসলাম, তারপরে আবার সবার পুজো। করে আসো, একটু আশীর্বাদ করে নে, আমার শোনা কই। ওই তো আচ্ছা, প্রসাদ খাবো। ব্যাগটা, এই ব্যাগটা গেছে ছিঁড়ে, ছাতা টাতা নিয়েছি, বেশি কিছু নেই, তাও ব্যাগ ছিঁড়ে গেছে। পরে দিস সাত দিনে একটু পায়েস মুখে দিয়ে দাও, সবাই আশীর্বাদ করে নি। কুকুরগুলোরা দেখো, ওই জন্য তার বাজাবো না। জলের গ্লাস দাওনি। সরি, আজকে আরো বিপত্তারিণী পুজো না, বিশাল ভিড় মন্দিরে। আমি করেছি ও ফ্যানটা বন্ধ করে এখন আমরা এই যে খেতে বসে গেছিলাম। অলরেডি 1:30 2টো মতন বাজে। মায়ের রান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো। মা তো বারবার ফোন করছিল, আমার তো একটু দেরি হলো মন্দিরে পুজো দিয়ে আসতে আসতে। তো খিদেও পেয়ে গেছিলো সকাল থেকে, যেহেতু আমি না খেয়েছিলাম ওই জন্য। তা খেতে বসে গেলাম আমি, বাবাই আর আমার ভাই, এটা কাকার ছেলে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর মা আজকে অনেক কিছুই রান্না করেছিল, ডাল, তারপর 5 রকম ভাজা, চিকেন, চাটনি, পাঁপড়, পায়েস রান্না করেছিল। পায়েসটা দারুণ হয়েছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। গুড ইভিনিং গাইস, এখন সন্ধ্যাবেলা আবার রেডি হলাম। এখন একটু যাবো বাবার দোকানে, আর গিফট দেখাতে আসলাম। মা আমাকে আগের দিন এই নাইটিটা দিয়েছিল, বার্থডে গিফট, ওই বাড়িতেই ছিল। তখন তো দেখাবো বলে আর দেখানো হয়নি। এই বাড়িতে নিয়ে এসে আজকে পড়াও হয়ে গেছে। এই যে নাইটিটা দেখো কি সুন্দর, নতুন নতুন ডিজাইনটা, এটা মা দিয়েছে। আর কাকিমা দিয়েছে, দেখা যাচ্ছে তো পুরোটা, এটাও খুব সুন্দর, গ্রিন কালারের মধ্যে আছে। আসছে, এটা কাকিমা দিয়েছে। এই দুটোই আমার গিফট। আর কালকে আমাদের একটা নেমন্তন্ন রয়েছে, আমার বৌদির সাথ রয়েছে, মানে আমার মামাতো ছেলের মামাতো দাদার বউ, তার ছাদের অনুষ্ঠানে যাব। আমি আর মা একটা গিফট কিনেই নিয়ে এসেছিলাম। তো কালকে আর যাবো, তখন আর দেখানো হবে না হয়তো, তাই এখন ভাবলাম দেখিয়ে রাখি। এই যে এই কাছে এসে দেখো, এই জামদানিগুলো এখন উঠেছে। এখন এই যে ব্লাউজ পিস দেওয়া জামদানি, এই হচ্ছে পুরোটা খুলবো না, গিফটে দেবো তো, কারণ পুরোটা খুললে অসুবিধা হবে। এই যে লালের মধ্যে দিলাম, যেহেতু স্বাদের অনুষ্ঠানে লাল দেওয়াটাই ভালো হবে মা বললো, তাই জন্য ভেতরটা এরকম। আর এই যে ব্লাউজ পিস আছে এর সাথে। আর মা দিচ্ছে এই চাদরটা, এটা দুটো কোল বালিশের আর একটা দুটো মাথার বালিশ আর একটা কোল বালিশের কভার আছে এর সাথে। আর 3 পিস বের করতে হবে। হ্যাঁ, এটা আর বের করবো না, এটা ব্লু কালারের, কালারটা খুব সুন্দর। এই দুটো আমাদের তরফ থেকে গিফট। তো চলো এখন যাবো বাবার দোকানে, চা খেয়ে আসি। ওই মিষ্টি কম নোনতা টাইপের ওই বিস্কুটটা।
আজকে তোমরা কি বলবো, আমরাই অবাক হয়ে গেছি। আমার বাবা ফার্স্ট টাইম কেক এনেছে আমার জন্য। মানে আমরা যখন ছোট ছিলাম তখন কি এত কেক কাটার চল ছিল না, কি করতো ওই বেকারির কেক নিয়ে আসতো, আর আমি বায়না করতাম না কাটবো না, ওই কেক কাটবো না। আজকে কেউ কিচ্ছু বলেনি বাবাকে, নিজের থেকে নিজে পছন্দ করে কেক নিয়ে এসছে। কিন্তু বাবা যেহেতু নিয়ে এসছে ওই জন্য না নাম টাম লিখিয়ে ওইগুলো যে বলে আনতে হয় সেগুলো পারেনি, এমনি নিয়ে এসছে। কিন্তু কেকটা দারুণ ছিল, দেখতেও যেমন সুন্দর, খেতেও দারুণ। আর আমরা সবাই বসি। Happy birthday to you, Bobby. Happy birthday to you, Bobby. Happy birthday to you, Bobby. হাততালি হাততালি। সেলফি দেখো, সেলফি দেখো, সেলফি দেখো। পুরো অন করিস নি? না না, আমি বললাম যে পুরোই নিয়ে নিয়েছি। অল্প একটু ধরেছে আর আমি পুরোটাই খেয়ে নিয়েছি একেবারে। এবার বাবাদিকে একটু খাইয়ে দাও। তোমার বাইরে দাও। এই তো যাই ফ্রন্ট ক্যামেরা কর। কি করে দিল? আর মুখে তো দোনো। ওই তো খাও। আরো আছে, খাও। একটু নাও, একটু খাও। না আবার খুলে নাও না। ধরে বসিস, এত জোরে যাচ্ছে। ধরে বস, এত ব্রেক চিপলে বেরিয়ে চলে যাবে। তো এই যে বন্ধুরা বাড়িতে চলে এসেছি, একটু দেরি হয়ে গেছে, 9:30 এসে গেছি। 9:30 এসে ফ্রেশ হলাম, জামা কাপড় যা ব্যাগে নিয়ে গেছিলাম সেগুলো গোছালাম। কালকে আবার যেতে হবে, কালকে নেমন্তন্ন রয়েছে, ওখানে থাকলে হতো কিন্তু সকালে বাবায়ের পড়া তো ওই জন্য চলে আসলাম। পরিয়ে টরিয়ে তারপরে কালকে একবারে স্নান করে রেডি হয়ে যাব। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।